অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর উম্মতের প্রতি উদারতা ও দরদ দেখে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করার জন্য কিয়ামত পর্যন্ত নামাজে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। কথোপকথন করা শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। আর উম্মতকে 3টি হাতিয়ার দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত এবং 3 নম্বরে মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা। পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা হলেন। তার সময় সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু ষষ্ঠ আকাশে যখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনী ইসরাইলকে খুব পরীক্ষা করেছি, তাদের উপর আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, এই দায়িত্ব আমঝাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা নবীর সাথে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আবার আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে 9 বার যাতায়াত করেন এবং প্রতিবার 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত থাকলেও মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আমি আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথায় পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুম করি না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বদলে তাদের সওয়াবের খাতায় 50 ওয়াক্ত নামাজ দিব। সুবহানাল্লাহ। প্রিয় নবী মক্কাবাসীদেরকে এই সুসংবাদ দিলেন। আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর বিধান লাভ করে এসেছি। পুনরায় ভোর হওয়ার আগেই। তখন এই কথা শোনা মাত্রই কাফেররা হাসাহাসি শুরু করে দিল। কেউ আবার তালি বাজাতে লাগলো, আবার কেউ দৌড়ে আবু বকরের কাছে গেল এবং বলল, তোমার সাথে আজগবি কথা বলা শুরু করেছে। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বিধান লাভ করে রাতেই ফিরে এসেছে। এটা কি আদৌ কখনো সম্ভব? তুমি কি ওকে বিশ্বাস করবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, আমি আল্লাহর কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে, কিন্তু আমার মাহমুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলবেন না। এদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অতিশয় সত্যবাদী। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে তার সামনে দাঁড় করিয়ে দিল। সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে তাকে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি, জানালা কয়টি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিব্রত মুখে পড়ে গেলেন, কেননা তিনি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যায়নি। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে গুনে গুনে বলে দিলেন। এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে বলে উঠল, এই সব কিছু জাদু। দুঃখজনক হলেও সত্য যে কাফেররা তার কথা বিশ্বাস করল না। কাফেরদের কপালে আজীবন জাহান্নামের আগুন লেগে গেল। প্রিয় বন্ধুরা,
এই ছিল আজকে বিশ্বনবীর মেরাজ গমনের ঘটনাটি। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।